আমাদের ছেলেমেয়েরা কেন চাকরি পাবে না? আমাদের যদি সচিবরা থাকে, আমাদের যদি চিফ ইঞ্জিনিয়াররা থাকে, তাহলে সেখানে কেন আজকে আমাদের সন্তানরা অন্যরা যদি তাদের সন্তানদের চাকরির ব্যবস্থা করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন? আমাদেরকেও সেটা করতে হবে। সেই কারণে এই বিষয়গুলো যাতে আমি বলবো পক্ষপাত দুষ্ট বলেন আর যাই বলেন, এগুলোকে আমাদের কার্যকর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং আজকে এখানে যে সমিতি করতে যে আমি নিজেও যেটা ফুসফুস বুঝতেছি, সমিতিটা এতদিন ধরে এগিয়ে আসছে, এখন নেতৃত্ব নিয়ে আল্লাহর হস্তে নেতৃত্ব মনে করেন যে ঠিক আছে 2 বছরের জন্য একজন করেন, আবার যদি কেউ থাকে পরবর্তী 2 বছরের জন্য হোক, কিন্তু নিজেদের মধ্যে বিভেদ যাতে না হয়, নিজেদের মধ্যে বিভেদ করে না আল্লাহর হস্তে সমিতির যাতে ফোরামটা নষ্ট না হয়, একসাথে থাকার একটা শক্তি আছে। কাজে ছাড় দিয়ে হলেও একসাথে থাকে যেভাবে যে ফর্মুলাতে থাকা যায়, যে ফর্মুলায় থাকা যায় সেই ফর্মুলায় আসেন যে ঠিক আছে 2 বছর ও থাক, আবার 2 বছর আমি থাকলাম, আবার আরেক 2 বছর সে থাক, কিন্তু আমরা সবাই একসাথে থাকি। আর আপনারা এর আগেও দাদা আপনারা আনছিলেন, আমি বলছিলাম যে আপনার কিছু কার্যকর ব্যবস্থা আপনারা নিজেরা নেন, স্কিম নেন, যে কীভাবে আপনাদের উন্নয়নের জন্যই স্বাভাবিকভাবে আজকে সাংবাদিকদের জন্য কি করা যায়, আমরা কি করতে পারি, আমরা কতটুকু সাহায্য করতে পারি, বা আপনাদের জন্য কি কি করা দরকার সেটা আপনারা নিজেরা চিন্তা করেন, আমাদেরকে ডাকেন, আমরা বসি, আমরা দেখা যাক সেখানে আমরা কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। অন্যান্য জেলার যদি সেটা পারে আমরা পারবো না কেন? কাজে আমাদেরকেও সেই ব্যবস্থাটা করতে হবে। সেটা আপনার টোটাল একটা আপনাদের সমিতি কেন করছে, কি চান আপনারা, ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেগুলো নিয়ে নিজেরা ঠিক করে আমাদেরকে ডাকেন, দেখে আমরা কথা বলি। এবং আমি বলতেছি আপনাদেরকে কৃষকগঞ্জ সমিতির যে সমস্যা আছে সেটাও পুনর্গঠিত হয়ে যাবে, বৃহত্তর ময়মনসিংহ সমিতি সেটা হয়েছে, সেখানেও আপনারা আসেন, বসে সব পরামর্শ দেন যে জেলার জন্য বিভাগের জন্য আমরা কি করতে পারি, এই সমিতির জন্য কি করতে পারি, সব কিছু যাতে আলোচনা করে আমরা সামনের দিকে যেতে পারি। এবং সেখানে কোন দল করেন সেটা বড় প্রশ্ন, দলের প্রশ্ন বাদ দিয়ে আমরা কৃষকগঞ্জবাসী এটাতে আমাদেরকে একত্রিত হইতে হবে, আমরা ময়মনসিংহবাসী এইটাতে আমাদের একত্রিত হতে হবে। এবং সেখানে আমাদের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা লড়াই করতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব অনেক কিছু করা। আমি অনেক বক্তব্য দিয়ে ফেললাম, আপনারা সবাই যাতে আমরা একসাথে কাজ করতে পারি, কাজ করে সামনের দিকে যেতে পারি, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কৃষকগঞ্জ সাংবাদিক ফোরাম জিন্দাবাদ।